সুস্বাগতম আমাদের চ্যানেল অ্যানোনিমাস ভাসুতে। আমরা যাচ্ছি দক্ষিণ কলকাতার একটি নামকরা মেলা, বারোভূতের মেলা। এটি হয় বাঘাযতীনে। এখানে যেতে গেলে বাঘাযতীন মোড়ে নেমে ওখান থেকে অটো করে ডিরেক্ট এখানে আসা যায়, মাত্র 10 টাকা লাগবে। মেলার বাইরে প্রচুর দোকান বসেছে। এখানে খাবার দাবারের জন্য আচার আছে, তারপরে নিমকি আছে এবং ব্যবহার্য সামগ্রীরও দোকান এখানে দিয়েছে। যাই হোক, আমরা আস্তে আস্তে মেলার ভেতরে ঢুকলাম। প্রচুর ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। বাদিকে ঢুকতেই দেখতে পেলাম প্রচুর কাপের দোকান এখানে, এবং ডান দিকে ছাপ মেহেন্দি হচ্ছে এখানে। যাই হোক, দেখা যাক আর কি কি আছে এখানে। এখানে একটি দোকানে প্রচুর ধরনের ক্লিপ আছে, তারপরে বাচ্চাদের খেলাধুলোর প্লাস্টিক ব্যাট এইগুলো পাওয়া যাচ্ছে, বেশ কম দামি ওগুলো। তারপরে দেখতে পেলাম এখানে একটি আচারের দোকান, এখানে প্রচুর ধরনের আচার বিক্রি হচ্ছে, ঝাল, টক, নোনতা সবই ধরনের, আবার একটু টেস্ট করেও খাওয়া যাচ্ছে এখানে। যাই হোক, এগুলো দেখা হলো। এরপরে আমরা এগিয়ে চললাম আরও। এখানে কাগজের ফুলের প্রচুর দোকান আছে, সুন্দর সুন্দর কাগজের ফুল বিক্রি হচ্ছে। এখানে দামগুলো 100 টাকা, 150 টাকা, 200 টাকা, বিভিন্ন ধরনের দামও আছে এই জিনিসগুলির। এরপর সামনে একটি খাবারের দোকান দেখতে পেলাম। ওখানে ফিশ পকোড়া, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, এরকম বিভিন্ন ধরনের খাবার ওখানে শো করছিল। খাবারগুলো দেখে তো খুবই লোভ হলো, কিন্তু আমি একটু ওয়েটই করে গেলাম খাওয়ার জন্য। ওইখানে বেশ নতুনত্ব তন্দুরি টি দেখতে পেলাম। বেশ সুন্দর একটি বড় কড়াইতে বানাচ্ছে, গরম গরম। আমরা খাবো এটা। যাই হোক, একটু ওয়েট করলাম, পরে খাবো। আগে ভিডিওগুলো তুলে নিই, তারপরে আস্তে আস্তে শুরু করবো খাওয়া। ততক্ষণে আমরা আরেকটি দোকানে দেখতে পেলাম বেশ লোভনীয় সব কাবাব ঝুলছে শিকের ভেতর করে, সে বড় বড় ঠ্যাং। দাম জিজ্ঞেস করলাম, বললো যে ঠ্যাংগুলি বিক্রি হচ্ছে 130 টাকা করে, আর ছোট ছোট পিস 4 পিস করে চিকেনগুলো দেবে শিক কাবাবের মতন। ওগুলো মালাই চিকেন হয়তো, তো ওগুলোর দাম হচ্ছে এক একটার 30 টাকা করে দাম, 4টে 120 টাকা করে দেবে। তারপর এদিকে দেখলাম প্রচুর ফুচকার দোকান, ভেলপুরির দোকান বসে আছে। আমরা একটু ফুচকা খেলাম ওদের থেকে, এবং পরে আমরা খেয়েছিলাম আরেকটা জিনিস, সেটা আস্তে আস্তে ভিডিও দেখলে পরে জানতে পারবেন। মহিলাদের জিনিসপত্র প্রচুর আছে এখানে, গলার হার, চুড়ি, বিভিন্ন রং বেরঙের চুড়ি আছে এখানে, হাড়েরও সেই সম্ভার এরা নিয়ে এসছে। যাই হোক, তারপরে এদিকে দেখতে পেলাম বিভিন্ন ধরনের রাইড আছে, ছোটদের রাইড, বড়দের রাইড, তারপরে নাগরদোলা এক্সেট্রা তো আছেই। কাবাবগুলো দেখছো কেমন ভাবে ঝুলছে। এইবারে হচ্ছে আসল জায়গা, এটাই তো মেলার অন্যতম আকর্ষণ। মেলায় জিলিপি, খাজা, নিমকি, মিষ্টি মিষ্টি কাঠি এগুলো প্রচুর বিক্রি হয়। একজন লোক টুক করে খেয়েও নিল একটা টেস্ট করার জন্য। যাই হোক, জিলিপি তৈরি হচ্ছে, দেখো কি সুন্দরভাবে এরা তৈরি করে, তারপর তুলে তুলে কেরমভাবে রাখে আরেকটা কড়াইতে। আমরা এখান থেকে নিলাম বাড়ির জন্য জিলিপি, খাজা, নিমকি, বাড়ির জন্য কিনে নিলাম। আমরা তারপরে পাশের একটি দোকানে গেলাম, সেখানে পাঁপড় বিক্রি হচ্ছিল, বেশ লোভনীয় পাঁপড়গুলো। তো আমরাও কিছু কিছু পাঁপড় নিলাম, বিক্রি হচ্ছিল 100 গ্রাম 30 টাকা, 40 টাকা, 50 টাকা করে। যাই হোক, কিছু কেনার পরে আমরা পাশের আরেকটা দোকান গেলাম, সেখানে কাঠের রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছিল। তো এখান থেকে একটা ওই ডাল ঘোরানোর বা ঘোরানোর যে কাঠিগুলো হয়, ওইটা কাঠি কেনা হলো, 30 টাকা দাম নিল কাঠিটার। তারপরে আমরা পাপড়ি চাট খেয়ে তারপরে এই 12 ভূতের অবতার মন্দিরটাতে গেলাম। এই মন্দিরটার জন্যই হলো এই মেলাটির নাম 12 ভূতের মেলা। আসলে 12 ভূত কেন? কারণ এখানে বিষ্ণুর 12খানা অবতার রাখা আছে।
দেখুন আপনারা এই অবতারগুলো এখানে ভিডিওগুলো এবং নামগুলো নিচে লেখা আছে, কোনোটা বুদ্ধ, কোনোটা বলরাম, এরমভাবে সব। এই মন্দিরটির পাশে কয়েকজন সাধু সন্ন্যাসীরা এসে একটা পুজো করছিলেন এবং পেছনে আবার গান বাজনাও হচ্ছিল। ইনারা মানুষজনের কপালে তিলক এঁকে দিচ্ছিলেন এবং প্রসাদও দিচ্ছিলেন। যাই হোক, এইগুলি হওয়ার পর আরও আপনারা কয়েকটা মেলার ভিডিও দেখুন। মেলায় ব্যাগ পত্র, তারপরে মহিলাদের বিভিন্ন ধরনের জিনিস এবং রান্নাবান্নার বিভিন্ন জিনিস, প্রচুর জিনিস বিক্রি হচ্ছে এবং অনেক কম দামেও অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনারা আসুন এবং ঘুরে দেখুন এই মেলাটাতে কী কী আছে এবং আপনারাও কিছু কিনে নিয়ে যান। আর শেষমেশ ফুলের একটি দোকান দিয়েই আমি ভিডিওটি শেষের দিকে এগিয়ে নিয়ে গেলাম। খুব সুন্দর সুন্দর ফুলের প্রচুর দোকান আছে এখানে। ভিডিওটি সমাপ্ত হলো। আপনারা দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না।